আমি কালকেও বলেছি, বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। মানে কিভাবে করবেন? বাংলাদেশ আমরা দখল করা কোনো বড় ব্যাপার না। বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র, যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তাইয়্যেবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 15 মিনিটে বাংলাদেশ দখল করার হুমকি, হাদিস ও বাস্তবতা কি বলে। ভারতের কংগ্রেসের একজন বিধায়ককে দেখলাম হুমকি দিচ্ছে, নরেন্দ্র মোদীকে বলছে বাংলাদেশের বর্ডার খুলে দিলে মাত্র 15 মিনিটে পশ্চিমবঙ্গে যারা আছে তারাই কেবল বাংলাদেশকে দখল করে নেবে, কলকাতায় যারা আছে তারাই বাংলাদেশকে দখল করে নেবে। হাদিস ও বাস্তবতা কি বলে? হাদিস এবং বাস্তবতা বলে তারা সীমা লঙ্ঘন শুরু করবে, তারা অত্যাচার নির্যাতন শুরু করবে মুসলমানদের উপরে, এবং সেই সীমা লঙ্ঘনের কারণে তারাই ধ্বংস হবে, তারাই পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে, তারা তাদের দেশটি হারাবে। ভারতীয় উপমহাদেশে ইসলামী সাম্রাজ্য, ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে ইমাম মাহমুদের নেতৃত্বে। কত বড় স্পর্ধা! 15 মিনিটে বাংলাদেশ দখল করে নেবেন, এত সাহস! মুসলিম জাতির সামনে এই হুঙ্কার দিয়ে দাঁত ভাঙ্গা জবাব পাবেন। ভারতীয় উপমহাদেশে মুসলমান কি কম? বাংলাদেশের মুসলমান 20 কোটি, যদিও আমাদেরকে বলি পাঠ করা হয় যে 18 কোটি দেশের জনগণ, কিন্তু না, প্রকৃত জনগণ আর অনেক বেশি। ভারতে আসে 30 কোটি, পাকিস্তানে আছে 25 কোটির মতো। সবকিছু মিলিয়ে কাশ্মীর, আফগানিস্তান, ইরান থেকে আসবেন মুসলিমরা, এসে মুসলমানদের সাথে যোগ দিবে। যা মিলিয়ে দক্ষিণী ফৌজ, ইরানি, আফগান কবজায় আনিবে পুরা হিন্দুস্তান। ভুলে যাবেন না, 1400 বছর আগে পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের বিজয়ের সুগ্রাম দিয়েছেন। আল্লাহ রসুল হিন্দুস্তানের পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছিলেন। সাহাবীর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন নিঃশ্বাস ফেলতেছেন? বলতেছে, আমি বিজয়ের সুগ্রাম পাচ্ছি। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মুশরিকদের সাথে আমার উম্মতের একটা বড় যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে, 3 ভাগ হবে, কিন্তু শেষ ভাগ বিজয় লাভ করবে। এই বিজয়ের সুসংবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে দিয়ে গেছেন। আবার মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে, সেটাও দিয়ে গেছেন। কেন? সেই সমস্ত মুসলমানরা মার খাবে যারা আজকে উপলব্ধি করতেছে না, আজকে যারা প্রিপারেশন নিচ্ছে না, অবহেলা করছে, এই হাদিসগুলোকে জয়ীফ জাল বলতেছে। সে আলেম হোক, সে বড় স্কলার হোক, তার উপরও শাস্তি আসবে যদি না সে প্রস্তুতি গ্রহণ না করে, যদি সে সত্য গ্রহণ না করে। এই সত্য উপলব্ধি করতে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে। আরেকটা অংশে, আরেকটা হাদিসে হুযায়ফা ইবনে ইয়ামান থেকে বলছেন যে প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি তাদের নেতার অনুসরণ করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে।
আজকে নিজেদেরকে যোগ্য মনে করে কারা? নিজেদেরকে বড় মনে করে কারা? ইলমি অহংকার আছে কাদের মধ্যে? আমলি অহংকার আছে কাদের মধ্যে? সার্টিফিকেটের অহংকার করে কারা? আল্লাহর মনোনীত বান্দা, যাকে আল্লাহ মনোনীত করছেন, তাকে মানতে অহংকার, তাকে মানতে গরিমসি, তাকে যাচাই বাছাইও করি না, হুটহাট করে কথা বলি। যাচাই করে দেখেন, তার ইলমের যাচাই করে দেখেন, প্রচলিত ইলম না, ওনার দিশা দর্শন, ওনার দিক নির্দেশনা, ওনার লিখিত বইগুলো পড়েন, ওনার উপর যে ইলহাম আসে সেই ইলহামগুলো তো আপনারা দেখছি আপনাদের হাতে আছে। এগুলো দেখার পরে উপলব্ধি করেন না যে উনি কত বড় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা? আপনারাই দেখলাম এক আলোচনায় বললেন যে ইলহাম কোরআন সুন্নাহ সম্মত হবে, কোরআন সুন্নাহর বাহিরে হবে না। তো ওনার ইলহামের কোথায় কোরআন সুন্নাহর বাহিরে কথা আছে? আমরা যদিও ইলহাম সংরক্ষণ করার দায়িত্ব আমাদের না, ওনার উপরও না, এটা ওনার হাত থেকে চলে গেলে, দূরে গেলে এই দায়িত্ব ইমাম মাহমুদ ইমান, এটা স্পষ্ট উনি বলে দিয়েছেন। আর এই ইলহাম সংরক্ষণেরও দায়িত্ব ওনার না, কারণ কোরআন সংরক্ষিত, ইলহাম সংরক্ষিত না। এজন্য এই ইলহামে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কথা নাই। এই কথাটা বলি এই কারণে, 15 মিনিটে দেশ দখল করবে, বর্ডার দখল করবে, আর মুসলমানরা হাতে চুরি পরে বসে থাকবে। এদেশের যুব সমাজ হাতে চুরি পরে বসে থাকবে, এদেশের ভার্সিটিতে পড়ুয়া ছাত্ররা কি হাতে চুরি পরে বসে থাকবে? এদেশের ওই যে একটা চ্যানেলে দেখলাম, ব্রাহ্মণবাড়িয়ারে মোকাবেলা করে দেখেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা, যুবকেরা বা আপামর জনগণ হাতের মধ্যে যেই লাঠি নিয়ে বের হয়েছে, আমাদের আলেম সমাজ এই লাঠি নিয়েও বের হইতে পারে না। তারা বলে শাপলা চত্বর ঘেরাও করবে, তারা বলে আবার মাঠে নামবে। আবার মাঠে নামবেন, কি নিয়ে নামবেন? মার খাওয়ার জন্য নামবেন? কেন বোঝেন না আলেম ওলামারা? কেন? আপনাদেরকে তো আমরা সম্মান এবং শ্রদ্ধা করতে চাই, আপনার ভুল পথে আবেগিক কাজ করেন কেন? আপনারা তো সম্মানের পাত্র, আপনারা তো যোগ্য ব্যক্তি, তা আসেন না আইসা আপনারা আমাদের দায়িত্বগুলো নেন, এরা হেবারের দায়িত্ব নেন। আমরা অযোগ্য ব্যক্তিরা কেন কথা বলবো? আমি এটা আগেও বলছি, এখনো বলি, যে আরো যোগ্য ব্যক্তিরা, অনেক বড় আলেমরা আসেন। কি বিজয়ের পরে আপনারা কাজী নেওয়ার জন্য আসবেন? বিজয়ের আগে কাজ করেন, আপনার কাজের দ্বারাই তো আল্লাহ আপনাকে সম্মান দিবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করছেন দেখার জন্য যে কর্মে কে শ্রেষ্ঠ। আজকে ভার্সিটির যুবকেরা হিন্দ বিজয়ের স্বপ্ন দেখে, জেনারেল পড়ুয়া ছাত্ররা হিন্দুস্তান বিজয়ের স্বপ্ন দেখে, গার্মেন্টসের কর্মী তারা হিন্দুস্তান বিজয়ের স্বপ্ন দেখে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আজকের পেশাজীবীরা স্বপ্ন দেখে। অথচ আজকের আলেম সম্প্রদায় কি আন্দোলন করার জন্য তারা আছে। আমরা কি পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 54 নম্বর আয়াত দেখব, যেখানে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। হে বিশ্বাসীরা, তোমাদের মধ্যে যারা দিন থেকে সরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ চিরে এমন একটা কওমকে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনের ক্ষেত্রে থাকবে তারা কোমল। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ক্ষেত্রে থাকবে তারা কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেই থাকবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আর তারা কোনো নিন্দাকারী নিন্দাকে পরোয়া করবে না। সুবহানাল্লাহ। এই আয়াতটাতে আমরা দেখি যে আল্লাহ বলছে, হে বিশ্বাসীরা, তোমরা যদি তোমাদের দিন থেকে সরে যাও, অর্থাৎ তোমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে উলামায়ে কেরাম, আলেম সম্প্রদায়, আপনাদের দিন বিজয়ের জন্য কাজ করার দরকার, জিহাদের জন্য কাজ করার দরকার ছিল। যারা আপনারা এই সম্প্রদায় যারা যায় বা যারা এখান থেকে সরে গেছেন, তন্ত্রমন্ত্রের পিছনে ছুটছেন, রিস্কা নিয়ে ছুটতেছেন, ফুলের মালা নিয়ে ছুটতেছেন, ট্রাক নিয়ে ছুটতেছেন, আপনার একটা মার্কা দিয়ে আপনাকে আনন্দিত করে ফেললো, একটা মার্কা পেয়ে আপনি আনন্দিত হয়ে গেছেন। আল্লাহর দেওয়া জীবন বিধান, দিন, ইসলাম, জিহাদকে আপনারা ছেড়ে দিয়েছেন। লাঞ্ছনা আপনাদের উপর কেন আসবেন? আল্লাহর কোরআন তো বলছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা, যদি তোমরা বের না হও,
আমি তোমাদেরকে শাস্তি দেব। আল্লাহ কোরআনে হুঙ্কার দিয়েছেন, আল্লাহ সতর্ক করেছেন, সতর্ক বার্তা দিয়েছেন, যদি তোমরা তোমাদের দিন থেকে সরে যাও তাহলে এমন সম্প্রদায়কে নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ তাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তারা মুমিনের ক্ষেত্রে থাকবে তারা কোমল, মুসলিমদের ক্ষেত্রে তারা থাকবে নরম, কাফেরদের ক্ষেত্রে থাকবে তারা কঠোর। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেই থাকবে, তারা কোনো নিন্দাকারীর নিন্দাকে পরোয়া করবে না। এই গুণগুলো আমাদের মধ্যে কি আছে? আল্লাহর দেওয়া যে গুণ আল্লাহ দিয়েছেন কোরআনে, সেই গুণগুলো কি আমাদের মধ্যে আছে? আমরা কি আল্লাহর দ্বীনের জন্য কাজ করি? আমরা কি মুমিনের ক্ষেত্রে কোমল? আমরা তো দেখি মুমিনকে আমরা কাফের বানাই। আজকের এই সম্প্রদায়, আজকের একটা সম্প্রদায় আছে, তারা শুধু এই মুনাফিক, এই মুরতাদ, এই কাফের, এই ওহাবি, এই খারেজি, এই রাফেজি, এই শিয়া, মুতাজিলা, দেওবন্দি, তাবলিগি, এই দল উপদলে মাযহাবিলা, মাযহাবি ঈমান, আমি নাচতে হবে না জোরে হবে, বুকের উপর হাত হবে না নাভির নিচে হাত হবে। আরে ভাই, আপনার হাতই তো থাকবে না, বুকের উপর বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, এটা তো পরের বিষয়। আপনার কণ্ঠই তো থাকবে না, তাহলে আপনি জোরে বলবেন না কে আমি নাচতে বলবেন? এই সব বিষয় তো এখন না। উম্মার ঐক্যের সময়, যেখানে আমাদেরকে আক্রমণ করার জন্য তারা ঐক্যবদ্ধ, সেখানে আমরা মাসলা মাসাইল, ফুরুই মাসলা মাসাইল নিয়ে এখনো আছি। ঐক্যবদ্ধ কবে হবেন? কবে প্ল্যাটফর্মে আসবেন? আবার তাও ঐক্য করেন গণতান্ত্রিক পদ্ধতিতে, আল্লাহর দেওয়া জীবন বিধান ছেড়ে দিয়ে? কখনোই সম্ভব না। মুসলিমদের ক্ষেত্রে কঠোর হন, কে মুরতাদ, কে ভণ্ড, কে ওহাবি, কে সুন্নি, কে রাফাজি, কে শিয়া, মুতাজিলা, এগুলো বলার সময় কি এখন? সমস্ত শত্রু পক্ষ একত্রিত হয়েছেন আমাদেরকে মারার জন্য, মুসলমানদেরকে মারার জন্য। এই দৃশ্য দেখার পরে একটা যুবক কিভাবে সহ্য করে? এই দৃশ্যগুলো দেখার পরে আমার বোনের নিকাব ধরে টানাটানি করে, আমার মা বোনকে এসে বেইজ্জতি করতেছে, মুসলিমদের মসজিদকে গুড়িয়ে দিচ্ছে। আজকে যুবক, এই আজকের মুসলিমরা কিভাবে সহ্য করে? এজন্য বলবো যে সতর্ক হন, এবং ওই সম্প্রদায়টা বের হয়ে আসতেছে আজকে ইনশাআল্লাহ তাআলা। জেনারেশন, ইয়াং জেনারেশন থেকে এই সম্প্রদায়টা বের হয়ে আসতে। আমরা এই মাঠে কাজ করতে গিয়ে তো আমরা দেখতেছি কারা জিহাদের জন্য পাগল, কারা ইসলামের জন্য প্রকৃত দরদ রাখে, আর তারা কেউ আছে ব্যবসা নিয়ে আছে, ইসলামকে ব্যবসার পাত্র বানিয়ে নিয়েছে। আজকে যেখানে টাকা আছে সেখানে তারা আছে, যেখানে টাকা নাই সেখানে তারা নাই। আজকে তারা ভুগি হয়ে গেছে, ত্যাগ স্বীকার করার মতন না। যেখানে টাকার পিছনে অন্য হয়ে তারা ছুটতেছে, ওয়াজ নসিহত মাহফিলের পিছনে সময় দিচ্ছে, প্রকৃত দিন কায়েমের জন্য তারা কাজ করছে না। মাহফিলের পিছনে ছোটেন, কিন্তু সেখানে দিন কায়েমের কথা বলেন, মুসলিম উম্মার ঐক্যবদ্ধের কথা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আপনারা তো মাহফিলগুলো তো সেগুলো বলতেছেন না, মসজিদের মিম্বার থেকেও বলতেছেন না। আপনাদের উপর লাঞ্ছনা আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহ অবশ্যই আপনাদেরকে আযাব দিবেন, আর সেই আযাব দিয়ে আসতেছে। আল্লাহর দ্বীনের কথাগুলো বলেন না, কোরআনের কিছু কথা বলেন আর কিছু বলেন না। কোরআনুল কারীমের ৬২৩৬টা আয়াতের প্রত্যেকটা আয়াতের উপর ঈমান আনতে হবে, প্রত্যেকটা আয়াতকে প্রকাশ করতে হবে। কিছু প্রকাশ করলাম, কিছু গোপন রাখলাম, তাহলে তো আমি সত্য গোপন করলাম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন তা যারা গোপন করে, যা তারা প্রকাশ করে না, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং স্বল্প মূল্যে বিক্রি করে। আল্লাহ বলতেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তো তাদের পেটে জাহান্নামের আগুনে ভর্তি করছে। হাসরের ময়দানে তাদের সাথে কথা বলবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। কারা তারা? যারা কোরআনের আয়াতকে গোপন করে, অর্থাৎ কিছু প্রকাশ করে, কিছু করে না। ওয়াজের ময়দানে যেই সমস্ত কথাগুলো বললে তার মাহফিল কমবে না, তার উপর বাধা আসবে না, নির্যাতন আসবে না, সেই সমস্ত কথাগুলোই বলে। আর যেই কথাগুলো বললে কোরআনের কথা, কোরআনের আয়াত, অথচ সত্য প্রকাশ করে না, তারা কি স্বল্প মূল্যে কোরআন বিক্রি করতেছে না? তারা কি সত্যকে গোপন করতেছে না? আজকের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মসজিদের মিম্বার থেকে কেন হুঙ্কার আসে না? আজকের মাহফিলগুলো থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কেন কথা বলা হয় না? কেন আজকে মানুষদেরকে জিহাদের গুরুত্ব সম্পর্কে গুরুত্ব দেওয়া হচ্ছে না? কেন আজকে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে না? না বলার কারণেই শাস্তি আসবে, না বলার কারণে এই সম্প্রদায়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের দিন থেকে গাফেল করে তারা দিন থেকে সরে গেছে। আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসতেছেন যারা ইয়ং জেনারেশন বেশি, কিছু আলেম ওলামারা আছেন, তো বেশিরভাগই আজকে আল্লাহ মাফ করুক, আমি আলেম বিদ্বেষী না, কিন্তু বাস্তবতা আপনারা মিলিয়ে দেখেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা মিলিয়ে দেখেন, আপনাদের মসজিদ, যে মসজিদে নামাজ পড়েন, সেই মসজিদের ইমাম সাহেব কি গাজওয়াতুল হিন্দের কথা বলে? আপনি যেই মসজিদে পবিত্র শুক্রবারের জুমার নামাজ পড়তে যান, সেখানে কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে? কেন বলা হচ্ছে না? কেন সতর্ক করা হচ্ছে না? যে সমস্ত আলেমরা বলেন তাদেরকে আমরা সম্মান করি,
যে সমস্ত আলেমরা ভারতীয় আগ্রাসনের ব্যাপারে সতর্ক করতেছেন, অবশ্যই আপনাদেরকে আমরা ইজ্জত করি, আপনাদেরকে সম্মান করি, আপনারা সম্মানের পাত্র। আপনাদের জন্য আমরা গর্ব করি যারা হক্কানি আলেম আছেন, কিন্তু যারা সত্য গোপন করেন তাদের জন্য আমরা আফসোস করি। আর যে সমস্ত আলেমরা সত্য কথা বলেন আমরা অবশ্যই আপনাদের সম্মান করি এবং সম্মান করব। আপনারা আসেন, আপনারা এসে দায়িত্ব নেন, আপনার উম্মার দায়িত্ব নেন, আপনার উম্মার ক্লান্তি লগ্নে কাজ করেন। তা আমরা বলবো 15 মিনিটে দেশ ধ্বংস করে দিতে চাই, এই কথা বলার পরে এদেশের মুসলমানরা কেন সতর্ক হচ্ছেন না? তবে বলবো আবেগী হওয়া যাবে না, হুট করে মাঠে নামা যাবে না, আন্দোলনমুখী হওয়া যাবে না, মিটিং মিছিল করা যাবে না। ইসলাম কি বলছে, আল্লাহ রসুলের সিরাত কি বলছে সেগুলো অধ্যয়ন করেন। যাক, আমার কথায় কেউ রাগান্বিত হবেন না। অনেক সময় সত্য উপস্থাপন করতে গিয়ে এদিক সেদিক কথা হয়ে যায়। মূল উদ্দেশ্য হচ্ছে জাতি যাতে সতর্ক হয়, এই আলেম সম্প্রদায় যাতে সতর্ক হয়, সর্বশ্রেণীর মানুষ যাতে সতর্ক হয়, আমাদের প্রশাসন থেকে সর্বস্তরের মানুষ যাতে সতর্ক হয়। আমাদেরকে শত্রু ভাবতেছেন, প্রশাসনের উদ্দেশ্যে সর্বশেষ কথা বল, আমাদেরকে শত্রু ভাবেন? আল্লাহি আমরাই আপনাদের জন্য দরদি, আমরাই চেষ্টা করব আপনাদের পাশে থেকে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যখন ভারতীয় আগ্রাসন আসবে। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ বুধ উদয় হোক, সত্য উপলব্ধি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা যাতে সতর্ক হতে পারি, মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে পারি, সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের এই দেশটা কোনো শকুনের থাবা যাতে এই দেশের উপর না পড়লেও যাতে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।